আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশ ও বিদেশের যারা এই ভিডিওটা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব আপনারা অতি দ্রুত শেয়ার করে ভিডিওকে ছড়িয়ে দিন। আজকে কিছু কথা বলার জন্য লাইভে আসলাম, সেটা হলো মাওলানা আমির হামজা সাহেব। উনি কোরআনের একজন গবেষক। কোরআন ও সুন্নাহর আলোকে ওয়াজ মাহফিল করে থাকেন। তিনি একজন জ্বালানি মন্ত্রী, সম্ভবত তার নাম টুকু। সেই ব্যক্তির চাই চলন আচরণ, মুখে নাই দাড়ি, গায়ে নাই জুব্বা, গিরান নিচে প্যান্ট, এবং তার অন্যান্য কার্যকলাপ অনুযায়ী, কোরআন এবং হাদিসের মাসলা অনুযায়ী তিনি একজন নাস্তিক। আমির হামজা ভাই তাকে নাস্তিক বলছে। এই নাস্তিক বলা সূত্র ধরে তার নামে 100 কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। এইগুলো আমরা দেখতাম শেখ হাসিনার আমলে। যে কোনো মন্ত্রী, এমপি কিংবা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো কথা বলতো, ধরে নিয়ে যা জেলখানার ভিতরে ভরে থুয়ে দিত এবং অন্যায়ভাবে তার উপর নির্যাতন করা হতো। এখন আমরা সেটাই দেখতে পাচ্ছি। একজন আলেম মানুষ, তিনি কোরআন এবং হাদিস গবেষক। কোরআন এবং হাদিস দিয়েই তিনি কথা বলে। তো একজন নাস্তিকের বাচ্চাকে নাস্তিক বলবে, সমস্যাটা কি? এখন শুনতেছি তার নামে 100 কোটি টাকার মানহানি মামলা দিয়ে এবং তাকে অ্যারেস্ট করানোর চিন্তা ভাবনা করতেছে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, এই নাস্তিকের বাচ্চা যেন তা না পারে। যদি তা করতে চায়, আমির হামজাকে যদি অ্যারেস্ট করতে চায়, জনগণকে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো কিছু বয়ানে বলছে, সেগুলো জনগণের পক্ষে বলছে। জনগণকে রুখে দাঁড়াতে হবে ওই নাস্তিকের বিরুদ্ধে। জনগণকে সোচ্চার হতে হবে। একজন আলেমকে সেই ফ্যাসিবাদের মতো জেলখানায় নিয়ে গিয়ে অত্যাচার করবে, নির্যাতন করবে, এইটা আলেম সমাজ, বাংলাদেশের জনগণ সহ্য করবে না। তাই আমি অনুরোধ করতেছি, সকলেই প্রতিবাদ করেন। প্রতিবাদ করলেই এই নাস্তিকের বাচ্চা সোজা হবে। এই নাস্তিকের বাচ্চাকে সোজা করতে হবে। এই বলেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।